আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসছি আবারও সেই মোখলেস ভাইয়ের সোনালী মুরগির খামারে। এই মুরগির খামারের ভিডিও আপনাদের একটা দেওয়া হয়েছিল, তখন মুরগি বয়স ছিল হলো 7 দিন। দর্শক ভাইরা, এই মোখলেস ভাইয়ের মুরগির বয়স এখন হয়েছে 35 দিন। দেখেন 35 দিন হওয়ার পরে মুরগিগুলো দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন এই যে এটা হলো 35 দিনের, এগুলো হলো সবই হলো সোনালী মুরগি। দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। মোখলেস ভাই একজন হলো দক্ষ খামারি এবং সফল উদ্যোক্তা। সে প্রায় বেশ কিছুদিন হলো খামার করছে, তার খামারে কোনো লস নাই। সে খামার কিভাবে মেনটেন করতে হয়, কি কি ওষুধ খাওয়াইতে হয়, সে খুবই দক্ষ হয়ে গেছে। অনেক খামারি এসে এখন মোখলেস ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেয়। আজকে আবারও শুনবো এবং আবারও আপনাদেরকে দেখাবো সেই মোখলেস ভাইকে। এই দর্শক ভাইরা দেখেন, এই যে এটা হলো আমাদের সেই মোখলেস ভাই। আপনারা তো অনেকেই এই মোখলেস ভাইকে চেনেন, কারণ এর ভিডিও মাঝে মাঝে আমি আপনাদেরকে দিয়ে থাকি। মোখলেস ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো? জি ভালো আছি। আপনার খামারে তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, এই বাচ্চাগুলো যখন হ্যাঁ, ছোট ছিল। এসব মুরগি বয়স 7 দিন ছিল। 7 দিন ছিল। 7 দিন কদিন বয়স হয়েছে? এখন মুরগি বয়স হয়েছে 35 দিন। আজকে মুরগি বয়স চলে, এখন 35 দিন হয়েছে। 35 দিন চলে। আচ্ছা, এই 35 দিনে এই 7 দিন আর হলো মানে টোটাল 35 দিন। 35 দিনে একটা মুরগির ওজন কয় কেজি হয়েছে এখন? ওজন তো কেজি এসে নাই। 35 দিনে মুরগি ওজন হচ্ছে এখন 700 গ্রাম, 600 গ্রাম। ওজন হচ্ছে 600 গ্রাম। ও, গড়ে আপনার এখন, হ্যাঁ গড়ে এখন হলো 600 গ্রাম হয়েছে না? 600 মুরগি ছিল আপনার সবগুলাই? এগুলো সব সোনালী মুরগি। সোনালী মুরগি সব সোনালী মুরগি। আপনি এগুলো মানে বাজারজাত করবেন কবে, কতদিন পরে? বাজারজাত 50 দিনে, 55 দিনে। ও, এই সোনালী মুরগির মানে কয়দিন রাখতে হয় খামারে? 7 দিনের মধ্যে রাখা যায়। 7 দিন, 7 দিন। এরপরে বিক্রি করে দেওয়া যায়? হ্যাঁ, এবার বিক্রি করা 7 দিন যদি রাখা যায় তাহলে আর ওজন কয় গ্রাম হতে পারে বা কয় কেজি? গড় দিন কেজি 1 কেজি। 1 কেজি 1 কেজি হবে? ওজন আসবে। মানে গড়ে 1 কেজি হবে? গড় দিন 1 কেজি আসবে। আপনি যে এত সুন্দরভাবে খামার শুরু করছেন, দেখেন একটা মুরগিও মানে নষ্ট হয় নাই, রোগবালাই নাই, খুবই সুন্দরভাবে লালন পালন করতেছেন। আচ্ছা মোখলেস ভাই, আপনি এগুলো কতদিন রাখবেন? আর রাত থাকবো 15 দিন, 20 দিন হাইস্ট। 15 দিন 20 দিন পরে বিক্রি করে বিক্রি দেবেন? করে দেবো, হ্যাঁ। এগুলো আপনি কোথায় বিক্রি করবেন? এগুলো তো ঢাকা বিক্রি হবে। একবার গাড়ি আসবো, গাড়িতে চলে যাবে, ঢাকা চলে যাবে। ও, ঢাকা ঢাকা পরে এসে, হ্যাঁ, ও ঢাকা পাঠাই দিবেন? ঢাকা পাঠার দিন। কত সুন্দর হয়েছে মুরগিগুলা, আসলে তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, মুরগি তো অসুখ বিসুখ নাই, একেবারে চকচকা মুরগি। সবগুলাই তো চকচকা। সবগুলো একেবারে এগুলো কি মুরগি? সবগুলো কি সোনালী? সব সোনালী মুরগি, সব সোনালী। সবগুলাই পুরো হলো সোনালী না? সব পুরো সোনালী। আপনি মানে এখন মানে আশাবাদী কতটুকু যে মানে কত টাকা লাভ আসতে পারে আপনার এই? লাভ হতেছে আপনার হতেছে প্রথমত বাজার উপর নিয়ন্ত্রণ করে যে লাভ কিরকম আসবো। দ্বিতীয় হতেছে ওজনের বেশি আছে, যে ওজন যদি আমার ভালো আসে, যদি ওজনের মুরগি বেশি হয় তার একটু লাভ আরো বেশি হবে। ও আচ্ছা আচ্ছা। তাতে আনুমানিক মানে মোটামুটি আপনার সকল খরচ বাদ দিয়ে কয় টাকা আসতে পারে এখনকার বাজার অনুযায়ী? এখনকার বাজারে যদি এই বাজারে থাকে, মুরগি ওজন ভালো আসলে তো 70,000, 80,000 এরকম আসবে। 70 থেকে 80,000? 80,000, হ্যাঁ। 70 এটা থেকে কয় 80,000। মাস? এটা 50 দিনের ব্যবসা। 50 দিন। 50 দিন। দর্শক ভাইরা দেখেন, আসলে মোখলেস ভাই কি বলবো, মানুষ ছোট হলে কি হবে, তার খামারের বয়স হলো অনেক। সে 5 বছর হলো খামার শুরু করছে। বর্তমানে এখন থেকে তার খামারের বয়স হলো 5 বছর। সে মুরগি লালন পালন করেন। দেখেন এক এক সময় সিজন অনুযায়ী সে মুরগি উঠায়, যখন যেটাতে লাভ বেশি সে সেটাই উঠায়। আসলে খুবই সুন্দর হয়েছে মুরগিগুলা। দেখেন এগুলো সবই হলো সোনালী মুরগি। মোখলেস ভাই, আপনি যে বলতে চাচ্ছেন যে আমার এইগুলো সবগুলো বিক্রি করলে আপনি 60 দিনের প্রজেক্ট, এটা না? 60 দিন, 50 দিন। 50 থেকে 60 60 দিন। দিন। 60 দিনে আশা করা যায় সকল খরচ বাদ দিয়ে আপনার টোটালি কয় টাকা থাকতে পারে এই বাজার অনুযায়ী? এই বাজারে তো 70 থাকবো। 70,000 টাকা থাকবে। তাহলে তো আমি তো দেখছি যে খামারে তো অবশ্যই আসলে লাভ আছে। লাভ আছে, আবার লসও আছে। লসও আছে? লসও আছে। মানে এটা রিস্ক। যদি ভালো হয় ভালো, না ভালো হলে ভালো, না হলে যদি অসুখ বিসুখ আছে, রানীখাত আছে, জাম্বুরা আছে, হ্যাঁ, বা বার্ড ফ্লু আছে, মানে সমস্যা আছে, কিন্তু মেনটেন করে খামার চালানো লাগে। চলো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যেহেতু আপনি খামার করলে অবশ্যই তো অভিজ্ঞ হতে হবে। মুরগি ঘরের মধ্যে ঢুকলে দেখা লাগবে যে কোন মুরগির অসুস্থ হয়েছে। ও, এগুলো আলাদা করে রাখতে হবে? আলাদা রাখতে ওই ওষুধ দিয়েই ওষুধ দিতে হবে। ও, দর্শক ভাইরা, যদি আপনারা মুরগি খামার করতে চান তাহলে অবশ্যই এই যে মোখলেস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে মোখলেস ভাই নাম্বার দেওয়া থাকবে। সে একজন অভিজ্ঞ খামারি, তাই তাদের সাথে যোগাযোগ করে আপনারা খামার শুরু করবেন। আর একটু বড় বিষয় হলো, যারা খামার করতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, আপনারা হলো যারা খামার করছে, যারা 5 বছর 10 বছর হলো খামার শুরু করে,
আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন, কারণ তারা হলো খুবই অভিজ্ঞ, তারা জানে ভালো। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করলে আপনাদের লস হবে না। আর যদি কোনো পরামর্শ যদি না নেন তাদের কাছ থেকে, এমনি এমনি যদি দিতে চান তাহলে অবশ্যই লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।